দেখো, কিছু কিছু কথা যেগুলো আমরা বাবা মার কাছে বলতে পারি না বা ভাই বোনদের কাছে বলতে দ্বিধাবোধ করি, সেগুলো কিন্তু আমরা অনায়াসে বন্ধুদের সঙ্গে শেয়ার করে হালকা হতে পারি। বন্ধু না থাকলে জীবনটা অন্যরকম লাগে। ওই জন্য একটু এনজয় করতে গেলে, আনন্দে থাকতে গেলে, রিল্যাক্সে থাকতে গেলে বন্ধুর কিন্তু বিশেষ প্রয়োজন। অবশ্যই একটা ভালো বন্ধু দরকার। আমরা দুই বান্ধবী মিলে আলোচনা করি যে তোর ছেলে দুটো বিয়ে হয়ে যাবে, আমারও ছেলে মেয়েগুলো বিয়ে হয়ে যাবে, তারপর দুজনে একসঙ্গে এরকম স্টেশনের কাছে আসবো, এসে আড্ডা দেবো, গল্প করব। জানি না কে কতদিন বাঁচবো। যদিও আজকাল মানুষ এই আছে, এই নেই। ভবিষ্যতে কি হবে তাও জানি না। কিন্তু তাও একটা বলে না, মানুষের কিছু আশা থাকে, তো এইরকম একটা আমাদের ইচ্ছা। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার সবজি ডালটা হয়ে গেছে শীতে। আর আজকের ডালটা আমি প্রেশার কুকারে দিয়েছি, কারণ গ্রামের আমাদের চাষের ডাল কিন্তু অনেকটা পুরনো, ডালটা সিদ্ধ হতে চায় না। দাদা দিয়েছিল ওই বাড়ি থেকে, তো ওই জন্য কুকারে করে তারপরে ঝটপট করে আমি সবজি ডালটা করে নিয়েছি। আর কড়াইতে চাপিয়ে দিলাম একটু বাঁধাকপি আর ভিটুলি ছিল সেটা দিয়ে, চলে এসেছি এখন উপরের ঘরে। এখন চচ্চড়িটা ওদিকে হতে থাক, ততক্ষণ অনেক কাজ আছে সেগুলো সেরে নেবো। পাখাটা এত নোংরা হয়েছে, সেই পুজোর আগে আমি পরিষ্কার করেছিলাম কোনো রকমে একা একা হাত বাড়িয়ে। আর আজকের ওর বাবাকে বললাম যে একটু পাখাটা পরিষ্কার করে দাও, তো ওই জন্য এখন দুজনে মিলে এই পাখাগুলো সব পরিষ্কার করব। উপরের ঘরে আমাদের 4টে পাখা, ওই ঘরে দুটো, এই ঘরে দুটো। তাহলে এই উত্তরের দিকে জানালাটা একদমই খুলতে পারি না, ভীষণ হাওয়া আসে। আর আজকের এত ধুলো উঠছে, ওই জন্য একটু খুলে দিলাম। আর এই যে কাপড় ভিজিয়ে ভিজিয়ে ভালো করে শুকনো করে দিয়ে দিচ্ছি। এত ধুলো উঠছে, আমি মাথায় গামছাটাও বেঁধে নিয়েছি। আর এসে দেখি চচ্চড়িটা মোটামুটি হয়ে গেছে। হঠাৎ মনে পড়েছিল, ভুলেই গেছিলাম যে চচ্চড়ি তো রান্নাঘরে চাপিয়ে দিয়ে এসেছি। আর একটু দেরি করলে হয়তো পুড়ে যেত। তারপরে এখন একটু বেগুনি করব। গাছে একটা বেগুন হয়েছিল, একটা না দুটো, একটা ছোট একটা বড়। বেগুনটা কিছুদিন আগে বেশ অনেকটা করে উঠছিল, এখন আর গাছে নেই, দুই একটা করে হয়। তো আমরা বাইরে থেকে কিনি না বেগুন, টুকটাক যা হয় মোটামুটি আমাদের হয়ে যায়। আর বেশ কিছু পেঁপে গাছ আছে, পেঁপেটা তো একদমই কিনতে হয় না। আর এই আমাদের বাগানের যে বেগুনটা না, এটা খেলে আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু বাজার থেকে কিনলে একটু গাল চিরবির করে বা হাত কাটলেও হাত চিরবির করে, সে বেগুনটার টেস্ট পাই না আমরা। আর সকালে বাবুর জন্য একটু পাস্তা বানিয়ে দিয়েছিলাম, বেশ একটু স্পাইসি করে। সেই পাস্তা কিছুটা রেখে দিয়েছিলাম, গরম করে সোনায় দিয়ে দিলাম, ও আজকে টিফিন নিয়ে যাবে। সোনাই আজকে কলেজে যাবে, ওর বেরিয়ে পড়বে এক্ষুনি। আর ওর বাবাকে ভাত দিয়ে তারপরে সোনাইকেও ভাত বাড়বো। বেগুনি করেছি, আর এই যে চচ্চড়িটা খুব সুন্দর করে বানিয়েছি। চচ্চড়ির মধ্যে সেই যে একটু চিংড়ি মাছ বাছিয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটাও দিয়েছি। আর করলা সিদ্ধ করেছিলাম, সেটা ভুলে গেলাম, লাস্টে আবার করলাটা অল্প একটু লবণ দিয়ে করলা আর পেঁপে দিয়েছি। আর এই যে আজকের আসার সময় আতা ফল এনেছি, আতা ফলটা আমরা দুজনে এখন খুব পছন্দ করি। ছেলেমেয়েরা কেউ একদমই খায় না, তো ওই জন্য কিছুটা টিফিনে দিয়ে দিলাম ওর বাবাকে। আতা, কলা, একটু লেবু আর অল্প একটু মুড়ি আর একটা বেগুনি, বেশ অনেকটাই টিফিন হয়ে গেছে। সোনাইয়ের জন্য এই বেঁধে দিয়ে আর এখানে এসে একটু সোফাতে বসলাম। বাইরের দিকে তাকিয়ে দেখছি গাছে খুব সুন্দর একটা ফুল হয়েছে। এই গাছটা কদিন আগে না ছাদের উপর দিয়েছিলাম, কিন্তু যেই মাত্র কুঁড়ি আসে তখন দেখি পোকা লাগে। ওটাকে আবার নামিয়ে মাটিতে দেওয়ার পরেই দেখলাম খুব সুন্দর এবার ফুল এসছে। এখন এই স্নান টান করে রেডি হয়ে বাবুকে আনতে যাচ্ছি। আজকে প্রচুর কাজ সেরেছি। সোনাই ঘরে ছিল না, ওর ঘরটাও ভালো করে পরিষ্কার করে দিয়েছি, দিয়ে তারপরে ছোট ছাদে বেশ কয়েক বালতি জল দিয়ে ধুয়েছি। এরপরে এই আনতে যাচ্ছি বাবুকে। আর হয়তো আমাদের কোনো কিছু কেনাকাটার জন্য কলকাতায় যেতে হবে না, বারুইপুরে এখন প্রচুর দোকান চলে এসছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক দিও, পাশে থেকো, ফলো করে রেখো।